চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী, শুনতে সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। কিন্তু নরেন্দ্র মোদীজির জীবনে এমন কিছু ঘটনা আছে যা অনেকেই জানেন না। আজ আমরা জানবো তার জীবনের সেই সব অজানা অধ্যায় যা আপনার ধারণাকেও পাল্টে দিতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা সত্যিই চমকে দেওয়ার মতো। নাম্বার 1, ছেলেবেলায় একদম সাদাসিধে জীবন কাটিয়েছেন তিনি। ছোটবেলায় তিনি ছিলেন এক সাধারণ চায়ের দোকানের পাশের বাড়ির ছেলে। নিজেই চায়ের গ্লাস তুলতেন, ঝাড়ু দিতেন, দোকান পরিষ্কার করতেন, কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য স্বপ্ন আর পরিশ্রমের জ্বালা। বন্ধুদের কাছ থেকে পাওয়া গল্পে জানা যায় মোদিজি ছোটবেলা থেকেই খুবই ধৈর্যশীল ও নিষ্ঠাবান ছিলেন। নাম্বার 2, বিবাহ কিন্তু আলাদা জীবন। অল্প বয়সে তার বিয়ে হয়েছিল যশোদাবেন নামের এক নারীর সঙ্গে, কিন্তু বিয়ের পর থেকে তারা আলাদা থাকেন। মোদিজি নিজেই এই তথ্য প্রকাশ করেন 2014 সালের নির্বাচনের সময়, যা বহু বছর ধরে গোপন ছিল। নাম্বার 3, কৈশোরে এক সময় মোদিজি সবকিছু ছেড়ে হিমালয়ে চলে যান সন্ন্যাসী জীবন অনুসন্ধানে। কয়েক মাস একা পাহাড়ে কাটিয়েছেন সাধু সন্ন্যাসীদের সঙ্গে, যেখানে তিনি ধ্যান ও আত্মজিজ্ঞাসা করতেন। নাম্বার 4, আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রিয় খাবার কি? আসলে তিনি নিরামিষ বেশি ভালোবাসেন। খিচুড়ি, গুজরাটি থালি, মুগ ডাল খিচড়ি ও দই। সাধারণ জীবন, সাধারণ খাবার, এটাই তার শক্তি। নাম্বার 5, প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে নিজেই তার চা বানান এবং কোনোদিন একবারও তার এই অভ্যাস তিনি বদলাননি। তিনি মাঝে মাঝে সাংবাদিকদের কাছে নিজের হাত দিয়ে লেখা ছোট্ট চিঠি পাঠান, যা কেউ বেশি পায় না। নাম্বার 6, মোদিজি শুধু শারীরিক নেতা নন, তিনি মানসিকভাবেও শক্তিশালী হতে যোগ ও ধ্যানের ওপর বেশি জোর দেন। প্রতিদিন তার রুটিনে ধ্যান থাকে, যা তাকে দেশের চাপ মোকাবিলা করতে সাহায্য করেন। তিনি বিশ্বাস করেন যেখানে মন শান্ত সেখানে শক্তি বর্ধিত হয়। এরই কারণে তার নেতৃত্বে ধৈর্য ও সুসংগঠনের ছাপ স্পষ্ট। নাম্বার 7, অভিজাত প্রযুক্তি বা ইলেকট্রনিক্স একেবারেই তার পছন্দ ছিল না। তিনি দায়িত্ববোধ থেকেই নিজেই কম্পিউটার শেখার চেষ্টা শুরু করেছিলেন। তিনি তার অফিসিয়াল কাজ নিজে করার চেষ্টা করতেন, যাতে সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে। এটা তার ম্যানেজমেন্ট স্টাইলের অন্যতম বড় রহস্য। নাম্বার 8, একবার একদম গোপনে মোদি রাতে এক ছোট গ্রামের বাজারে গিয়েছিলেন। সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন, এমনকি স্থানীয় খাবারও খেয়েছিলেন। সাধারণ মানুষের কাছে এরকম সাদামাটা নেতা খুবই কম দেখা যায়। নাম্বার 9, মোদিজি মাঝে মাঝে গোপনে অসহায়দের আর্থিক সাহায্য করেন, এমনকি অনেক সময় এই মানবিক কাজ মিডিয়া পর্যন্ত পৌঁছায় না। তিনি বিশ্বাস করেন সেবা হলো শুদ্ধ ধর্ম। এর মাধ্যমে তিনি নিজের মানবিক দিকটা বারবার প্রমাণ করেছেন। নাম্বার 10, নেতৃত্বের সময় কোনো বিশেষ মুহূর্ত যা মিডিয়াতে কম আলোচিত। কোনো সংকটপূর্ণ সময়ে তিনি সরাসরি সাধারণ মানুষের বাড়িতে গিয়েছেন, সমস্যা শুনেছিলেন এবং মিটিং না করে দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন। একবার এমন একটি ঘটনা ঘটেছিল যখন তিনি রাতে দেরিতে পর্যন্ত কাজ করে কাউকে বিরক্ত না করে ফোনে মৃদু কণ্ঠে কথা বলতেন। এই তথ্যগুলি থেকে স্পষ্ট মোদি শুধুমাত্র একজন সাধারণ রাজনৈতিক নেতা নন, তিনি একজন সাধারণ মানুষ যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম, ধৈর্য এবং মানবিকতার সাথে দেশ পরিচালনা করেছেন। আপনারা কি এমন অজানা তথ্যগুলি জানতেন? নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।